হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার শেষ মুহূর্তে জিকে থেকে গুরুত্বপূর্ণ 100টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের প্রথম প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, কলকাতা পুলিশ এসআই 2022-এর প্রশ্ন, পুলিশের বিগত বছরের প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর এই দেখে নেবে 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে এই রিকেট রোগটা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো, ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো দেখো, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে গোলাকার উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটি 1 সপ্তাহ রয়েছে, কলকাতা কনস্টেবল প্রিলি পরীক্ষা। তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের যাদের কেপি কনস্টেবল সাজেশন দরকার, ওকে, দেখো জিকে, গণিত, রিজনিং, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন এবং ফুল মক টেস্ট, তোমাদের যাদের এগুলো দরকার, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। মাত্র 349 টাকা কোর্স ফি রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কিন্তু পুলিশের বেশ কিছু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তো এই সমস্ত নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো, ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026, এটা কিন্তু অলরেডি আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে শুরু হয়ে গিয়েছে 10ই ডিসেম্বর থেকে। তো এখনও কিন্তু পুলিশের এই নতুন ব্যাচে ভর্তি চলছে। পুরো 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স, প্রত্যেকটা বিষয়ের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, মক টেস্ট, পিডিএফ নোট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026-এ পেয়ে যাবে। আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নাম্বারটা নোট করে নাও এবং এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো সংগ্রহ করে নিতে পারো। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, পুলিশের বিগত বছরের প্রশ্ন, ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিভাজন হয়। তো দেখো, এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে। আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়? সঠিক উত্তর হবে সুরাট অধিবেশন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ, মোহাম্মদ ঘুরি নাকি নাদির শাহ? সঠিক উত্তর হয়ে যাবে নাদির শাহ। তিনি কিন্তু দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করে নিয়ে যান। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেলভিন এটি কিসের একক, কিসের ইউনিট? ডাব্লিউপি কনস্টেবল মেন্স পরীক্ষা 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে কেলভিন, এটি হলো তাপমাত্রার একক, টেম্পারেচার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হরমোন নয়? সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? দেখো, ডাব্লিউপি এসআই 2021-এর প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কান্ডালা বন্দর। তো দেখো, কান্ডালা কিন্তু ভারতের একটি গুরুত্বপূর্ণ শুল্কমুক্ত বন্দর। ওকে, এটি এখন কিন্তু দীনদয়াল বন্দর নামেও পরিচিত। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে বস্তুর কী পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বস্তুর ভার পরিমাপ করা হয়। একটি হয় বস্তুর ভর আর একটি হয় বস্তুর ভার বা ওজন। ওকে, তো মনে রাখবে বস্তুর ওজন বা ভার এটা কিন্তু পরিবর্তনশীল, যেটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। আরেকটা হচ্ছে বস্তুর ভর, এটা কিন্তু পরিবর্তনশীল নয়, এটা হচ্ছে অপরিবর্তিত সব জায়গায়। তো এটা হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। নেক্সট দেখো 10 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন।
সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH-44, ওকে, যেটি হচ্ছে শ্রীনগর থেকে একেবারে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে একেবারে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তো এটার দৈর্ঘ্য মোটামুটি কত? এটার দৈর্ঘ্য মোটামুটি 3745 কিলোমিটার থেকে প্রায় 4000 কিলোমিটার এটার দৈর্ঘ্য। এটা ভারতের সবথেকে বড় দীর্ঘতম জাতীয় সড়কপথ। নেক্সট দেখো 11, পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটি কত সালে হয়েছিল? দেখো পানিপথের 3টা যুদ্ধ হয়, 3টা যুদ্ধই মনে রাখবে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে 1526। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে, 1556। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। তো এই 3টা যুদ্ধই তোমরা কিন্তু মনে রাখবে। পানিপথের প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় 56, তৃতীয় 1761। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? দেখো কেপি কনস্টেবল 2023-এর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে হুসেন শাহ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13, বিশ্ব জল দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো বিশ্ব জল দিবস সঠিক উত্তর হবে 22শে মার্চ পালন করা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন কে করেছিলেন? তো দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে রাজা রামমোহন রায় তিনি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, ধর্ম পালনে স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত নম্বর ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 25 থেকে 28 নং ধারায়, ওকে। তো দেখো তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু একবার ঝালিয়ে নেবে। তোমাদের প্রশ্নগুলো কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 16, নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করে? ইতিহাসের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 17, ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? তো দেখো এই যে সিলিকন ভ্যালি এটা অ্যাকচুয়ালি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত। তো এই যে সিলিকন ভ্যালি এটা কী জন্য বিখ্যাত? এটা হচ্ছে কম্পিউটার চিপ উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। তো আমাদের ভারতবর্ষের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? দেখো সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু শহরকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 18, পাণ্ড্য বংশের রাজধানী কী ছিল? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। আর দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে। তো দেখো সঠিক উত্তর হবে পাণ্ড্য বংশের রাজধানী ছিল মাদুরাই। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, নিষিদ্ধ দেশ কাকে বলা হয়? তো নিষিদ্ধ দেশ সঠিক উত্তর হয়ে যাবে তিব্বত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 20, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1772 সাল থেকে কিন্তু আমাদের কলকাতা এটা কিন্তু ভারতের রাজধানী ছিল। এবং এটা 1911 সালে এই প্রশ্নটা পরীক্ষাতে আসে 1911 সালে এই কলকাতা যে রাজধানীটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে দিল্লিতে চলে যায়, ওকে। তাহলে 1772 থেকে 1911 পর্যন্ত আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। তারপর 1911 পর থেকে আমাদের ভারতবর্ষের বর্তমান রাজধানী হচ্ছে দিল্লি, ওকে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, FAO এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? FAO সঠিক উত্তর হবে রোম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে কি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। দেখো বৃষ্টিপাত 3 প্রকার, একটা হয় পরিচলন বৃষ্টিপাত, একটা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, একটা হয় ঘূর্ণপাত বৃষ্টিপাত, ওকে। পরিচলন বৃষ্টিপাতটা এটা নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এটা কিন্তু পর্বতে বাধা পেয়ে সেটা কিন্তু ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়, তারপর যে বৃষ্টিপাতটা হয় তাকে বলা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। আরেকটা হয় ঘূর্ণ বৃষ্টিপাত, অর্থাৎ সেখানে কিন্তু নিম্নচাপের কারণে যে বৃষ্টিপাতটা হচ্ছে তাকে বলা হয় ঘূর্ণপাত বৃষ্টিপাত। তো এই 3 প্রকার বৃষ্টিপাত রয়েছে, দেখে রাখবে এগুলো। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
এই চারজনের মধ্যে প্রধান অভিযুক্ত কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অরবিন্দ ঘোষ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 24, কোন দিন সূর্যগ্রহণ হয়? এই চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে? অমাবস্যার দিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 25, কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? সঠিক উত্তর হবে সংসদ বা পার্লামেন্ট। এবং এই সংসদ বা পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? এটাও পরীক্ষাতে আসে। তিনটা জিনিস, এক হচ্ছে রাষ্ট্রপতি, দুই হচ্ছে রাজ্যসভা, তিন হচ্ছে লোকসভা। তো এই তিনটা বিষয় নিয়ে কিন্তু সংসদ বা পার্লামেন্ট গঠিত, এবং এই সংসদ বা পার্লামেন্টের কিন্তু পাওয়ার রয়েছে মৌলিক অধিকার সেটা কিন্তু সংশোধন করার। নেক্সট দেখো 26, সোনারকেল্লার সাথে কোন শহর যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে জয়সালমীর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, বাচস্পতি সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো বিভিন্ন পুরস্কার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে এই বাচস্পতি সম্মান দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, কেচোর গমন অঙ্গের নাম কি? তো দেখো কেচের গমন অঙ্গের নাম সঠিক উত্তর হবে সিটি বা সিটা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো থমাস কাপ এটি হলো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন? চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রথম পারমাণবিক তত্ত্ব দেন ডাল্টন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ পরমাণুবাদের জনক বলা হয় ডাল্টনকে। নেক্সট দেখো 32, 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? দেখো এটাও কিন্তু পুলিশের বিগত বছরের প্রশ্ন, WPSI 2021। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিঙ্গাপুর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 33, কোন পদ্ধতিতে কোনো বায়ুশূন্য বাল্বের যে ফিলামেন্ট সেইখান থেকে আলোটা কাঁচ অবধি পৌঁছায়? সঠিক উত্তর হবে বিকিরণ। তো দেখো এই যে বিকিরণ পদ্ধতি, এই পদ্ধতির জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবং এইখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে এই বিকিরণ পদ্ধতির মাধ্যমেই সূর্য থেকে যে তাপ বা সূর্যালোক সেটা কিন্তু পৃথিবীতে এসে পৌঁছায়। কারণ সূর্য এবং পৃথিবীর মাঝখানেও কিন্তু কোনো মাধ্যম নেই, ওকে, শূন্য মাধ্যম রয়েছে। তো একমাত্র মনে রাখবে যে এই বিকিরণ পদ্ধতির মাধ্যমেই কিন্তু শূন্য মাধ্যমে পৌঁছানো সম্ভব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, সাক্ষী মালিক তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো দেখো সাক্ষী মালিক সঠিক উত্তর হয়ে যাবে তিনি কুস্তি খেলার সাথে যুক্ত ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? WB কনস্টেবল মেন্স পরীক্ষা 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অ্যাসিড বৃষ্টির জন্য SO2 এবং NO2 এগুলো কিন্তু দায়ী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? তো দেখো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম দক্ষিণ গঙ্গোত্রী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না? তো দেখো রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ এগুলো হচ্ছে হর্ষবর্ধন রচিত বিভিন্ন নাটক। আর এই যে হর্ষচরিত এটা কিন্তু বাণ ভট্টের রচিত, ওকে, এটা কিন্তু হর্ষবর্ধনের রচিত নয়। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, কেরলে অবস্থিত উপকূলের নাম কি? নিচের কোন উপকূলটি কেরলে অবস্থিত? সঠিক উত্তর হবে মালাবার উপকূল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, NCRB এর পুরো নাম কি? তো
তো দেখো এনসিআরবি এর পুরো নাম হলো ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরো। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, আলেকজান্ডার কত সালে আমাদের ভারতবর্ষ আক্রমণ করেন? পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছে। সঠিক উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, যাকে বলা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। হিদাসপিসের যুদ্ধ, ওকে, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয়েছিল। নেক্সট দেখো 42, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? তো দেখো রাশিয়ার পার্লামেন্টকে বলা হচ্ছে ডুমা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে থেকে 100টি প্রশ্ন উত্তর। ওকে, নেক্সট দেখো 43, গরবা নাচের প্রচলন এটি কোথায় দেখা যায়, বা এই নাচ কোথাকার একটি গুরুত্বপূর্ণ নাচ? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জেনিভা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, মুক্তার দ্বীপ কাকে বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাহারেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দেখো কেপি কনস্টেবল 2023-এর প্রশ্ন, মানে আগের বারের পরীক্ষার প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে নরসিংহ বর্মন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, বিশ্ব যক্ষ্মা দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব যক্ষ্মা দিবস এটি 24শে মার্চ পালন করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন, বা এটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে? সঠিক উত্তর হবে গ্রাম উন্নয়ন মন্ত্রক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ব্যাস সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ব্যাস সম্মান সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? দেখো এটাও কিন্তু কলকাতা পুলিশের বিগত বছরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, এবং তোমাদের পরীক্ষাতে যে টাইপের প্রশ্ন আসবে সেই টাইপের কথা মাথায় রেখে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে দোদাবেতা। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, কনৌজ যুদ্ধের সময়কাল কত? তো কনৌজ যুদ্ধের সময়কাল হয়ে যাবে 1540 খ্রিস্টাব্দ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? ডব্লিউপি লেডি কনস্টেবল 2023-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে KNO3। সকলে কিন্তু উত্তর করবে PNO3। পি রয়েছে পটাশ, কিন্তু এটা হয়ে যাবে KNO3। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 53, মহারাষ্ট্রের ইলোরা গুহা এটি কাদের আমলে তৈরি হয়? তো দেখো মহারাষ্ট্রের যে ইলোরা গুহা, সঠিক উত্তর হয়ে যাবে এটি রাষ্ট্রকূটদের আমলে তৈরি হয়েছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 54, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? ডব্লিউপি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে? তো দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত। আর যদি বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত তিনি কিন্তু প্রথম মহিলা সভাপতি ছিলেন, কিন্তু তিনি ভারতীয় ছিলেন না। আর যদি বলা হয় কোন ভারতীয় প্রথম মহিলা
যিনি কংগ্রেসের সভাপতি হন, তাহলে কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 58, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? তো দেখো এশিয়ার আলো বলা হয় বুদ্ধকে, গৌতম বুদ্ধকে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 61 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা নামে কি পরিচিত? কোন মাটি মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে রেগুর মৃত্তিকা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইলতুৎমিশ। ইলতুৎমিশকে দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 63 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সত্যশোধক সমাজ এটি হচ্ছে জ্যোতিভা ফুলে তিনি প্রতিষ্ঠা করেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, লোকসভা সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন? তো লোকসভা সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 25 বছর কিন্তু হওয়া প্রয়োজন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সুশ্রুত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 66, তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে টার্টারিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায় লেবুর মধ্যে। লেবু, এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে আসে। ফর্মিক অ্যাসিড হবে পিঁপড়ার হুলে, আর ম্যালিক অ্যাসিডটা হবে আপেলে। নেক্সট দেখো 67, সুমিত্রা দেবী এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহাশ্বেতা দেবী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্ন, শব্দোত্তর শব্দ ব্যবহার করে কোন প্রাণী? সঠিক উত্তর হবে বাদুড়। নেক্সট দেখো 69, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? দেখো WPSA 2021 প্রশ্ন। তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি প্রশ্নগুলো মোটামুটি আসে, সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু দেখে রাখবে। সঠিক উত্তর হবে টর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 70, ডাটোরিন এই উপক্ষারটি কোন কাজে ব্যবহার করা হয়? তো দেখো সঠিক উত্তর হবে ডাটোরিন এই উপক্ষারটি হাঁপানির ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, তো এরপরে দেখো নেক্সট 71, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দীপিকা কুমারী তিনি হলেন তীরন্দাজি খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, মাংসল পথ কোন প্রাণীর গমনাঙ্গ? চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মাংসল পথ এটি হলো শামুকের গমনাঙ্গ। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে মোটর রেসিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে? তো দেখো ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তো মনে রাখবে যে কৃষির ওপর জোর দেওয়া হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, আর শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, সন্তোষ ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় কবে? তো দেখো রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় 1949 সালের 1 জানুয়ারি। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 77, 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। তো দেখো নেক্সট 78, রাষ্ট্রপতি সংসদে কতজন প্রার্থী মনোনীত করেন? সঠিক উত্তর হয়ে যাবে 14 জন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ কোনটি? সঠিক উত্তর হবে ফোর্ট সেন্ট জর্জ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এইডস রোগ, HIV ভাইরাসের কারণে হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 81, ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, মেন্ডেলের পরীক্ষায় মটর গাছের ব্যবহার করা হয়েছিল, সেগুলোর বৈশিষ্ট্য কী ছিল? তাদের কিন্তু বিপরীত চরিত্র ছিল, কোনোটার রং আলাদা তো কোনোটার সাইজ আলাদা। ওকে, তো এরকম কিন্তু বিপরীত চরিত্র ছিল, যেটা হচ্ছে মেন্ডেলের মটর গাছ পরীক্ষায় করা হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, হরপ্পা সভ্যতা সাধারণত কোন বাটখারার ব্যবহার প্রচলন ছিল? সঠিক উত্তর হয়ে যাবে ঘনক আকৃতির বাটখারা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 84, মিলিন্দ পঞ্চহ এই গ্রন্থটির রচয়িতাকে? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তরগুলো কমেন্টে দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে নাগসেন, মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মটা কোথায় প্রচার করেছিলেন? তো দেখো গৌতম বুদ্ধ তার ধর্মটা প্রথম সারনাথে প্রচার করেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, টেনিস তারকা রজার ফেডেরার কোন দেশের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সুইজারল্যান্ড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 87 নম্বর প্রশ্ন, বার এটি কোন রাশির একক? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে বার এটি হলো বায়ুমণ্ডলীয় চাপের একক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, ঘাত এটি হলো কি? এটি একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? তো দেখো যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান এবং দিক উভয় আছে, তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তো দেখো ঘাত এটি হলো একটি ভেক্টর রাশির উদাহরণ, কারণ ঘাত এটির মান এবং দিক উভয় আছে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, FBI এটি কোন দেশের গোয়েন্দা সংস্থা? তো দেখো FBI এটি হলো আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, ববিতা কুমারী তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, ম্যাকবেথ এটি কার রচনা? এটি কে রচনা করেছেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকবেথ এর রচয়িতা হলেন শেক্সপিয়ার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 92, লোকসভার প্রথম স্পিকারের নাম কি? তো দেখো লোকসভার প্রথম স্পিকারের নাম সঠিক উত্তর হয়ে যাবে GV মাভালঙ্কার বা গণেশ বাসুদেব মাভালঙ্কার। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, ভারতীয় সংসদ গঠিত হয়েছে কি কি নিয়ে? সঠিক উত্তর হবে তিনটা জিনিস নিয়ে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে পার্শ্বনাথ, আর 24তম হবে মহাবীর, আর প্রথমটা হবে ঋষভদেব।
ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 95 কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত? সঠিক উত্তর হবে হাডসন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96 কোন গ্রহের উপগ্রহ ফিবোস এবং ডিমোস? সঠিক উত্তর হবে মঙ্গল গ্রহ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 97 কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মতো, পাতার মতো? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফণিমনসা। ফণিমনসার যে কাণ্ড সেটা কিন্তু পাতার মতো। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98 বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হবে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতবর্ষে এসেছিল পর্তুগিজরা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99 সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় কোন অবস্থানে? দেখো দুটো অবস্থান হয়, একটা হয় উপসূর অবস্থান, একটা হয় অনুসূর অবস্থান। তো মনে রাখবে অনুসূর অবস্থানটা হয় 3 জানুয়ারি এবং এই দিনে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয়। আর একটা হয় উপসূর অবস্থান, এটা হবে 4 জুলাই, যেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু সব থেকে বেশি হয়। ওকে, তো এরপর দেখো নেক্সট 100 নম্বর প্রশ্ন, আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন। ভারতের গভীরতম পোতাশ্রয় বন্দর কোনটি, কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর, 100টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের যাদের পরীক্ষার এই লাস্ট মুহূর্তে আর 1 সপ্তাহ টাইম রয়েছে, কেপি কনস্টেবল সাজেশন দরকার রয়েছে, তোমরা আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে এই কেপি কনস্টেবল সাজেশন এটা কিন্তু সংগ্রহ করতে পারো। আর তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে গত 10ই ডিসেম্বর থেকে অলরেডি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026 এটা কিন্তু শুরু হয়েছে। পুরো 6 মাসের একটা কোর্স। তোমরা যারা নিতে ইচ্ছুক তোমরা কিন্তু এই একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তোমরা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। ধন্যবাদ।